এই যে কালকে এটা করছি, ধরো এখানে দুজনের ডাটা এন্ট্রি করছি আমি, হ্যাঁ। এই যে একটা রোল এন্ট্রি করে আমি ধরো এখন এই রোলটাতে গেলাম, এই দেখো নাম সহ সাবজেক্ট ওয়াইজ সবকিছুই চেঞ্জ হইতেছে। আমি মনে করো এটা করলাম, এটার জন্য মানে এখানে দুইটা এন্ট্রি আছে, যেগুলো সামনে পড়ছে পরে এটা নিচ্ছি, এই যে এটা নিলাম রোল, এই তো নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। নাম চেঞ্জ নাম চেঞ্জ হয়েছে, শুধু এটা না, সবকিছুই চেঞ্জ, মানে তার নাম্বার, রেজাল্ট টোটালটাই চেঞ্জ। তার মানে হচ্ছে আমি এটা একটা কি বলে রেজাল্ট শিট বানাইছি। তবে রেজাল্ট শিটটা বানাইছি ডাইনামিক, এখানে শুধু রোল দিয়ে সার্চ করব, অটোমেটিকলি যার রোল তার সমস্ত কিছু চলে আসবে। এই যেরকম ভাবে আমরা বোর্ড থেকে যেটা মার্কশিট দেখি, তাহলে মার্কশিটে এইভাবে দেখি, আমরা একটা রোল দেই, রোলটা দেয়া আমরা সার্চ করি, পরে তার ডিটেল চলে আসে। এখানে এই লিস্টে দুইজনই আছে, এই জন্য দুইটা আসছে। আমার তো শুধু দেখানোর বিষয়টা, টেমপ্লেটটা যে এটা এইভাবে করছি, এটা কিভাবে করছি এটা আমি একটু দেখাইলাম। এবং এটাতে করছি, এটা করার জন্য শুধু VLOOKUP ফর্মুলাটা ইউজ করছি। এক্স লুকআপ করলে আমার এত কষ্ট করানো লাগতো না, আর দ্রুত হয়ে যাবে। এক্স লুকআপ তো এখানে করতেছি না, করলে আমার এতে দিতে হইতেছে। কারণ এটা যদি দিয়ে দিই পরে আমার তো এখানে পিছনে সব কম্পিউটারে নাই, নেট নাই। এই জন্য এটাতে করছি এক্স লুকআপ দিয়ে, VLOOKUP দিয়ে। আমি দেখাই, এখানে শীট আছে দুইটা, আমি কিন্তু 2 নম্বর শীটে আছি। প্রথম শীটে আমার এটা মানে এটার যে এটা কি বলে বিহাইন্ড দ্য সিন, পিছনে যে কি কারিকুলাম গুলো আছে, এটা হলো এখানে, এই যেটা আমি এটার যে ফরম্যাটটা করছি তোমরা এভাবে করে নিবা। রোল থেকে শুরু করে একটা মার্কশিটে যে জিনিসটি থাকে এটা ধাপে ধাপে লিখছি, লিখে হেরে স্টুডেন্টের রোল থেকে হিসাব করে নাম টাম এইভাবে নাম্বার টাম্বার দিয়ে নিব, দিয়া দিয়া এটা আমরা একেবারে এই পর্যন্ত যা লাগে করে এই জায়গার মধ্যে এসে একটা বিষয় বুঝ দিব এখানে। এটাই করছি কি যে এই পর্যন্ত কোনো ফর্মুলা নাই, কারণ এখানে 12টা সাবজেক্ট দেখছি, 1200 নম্বর হবে। এই টোটাল 1200 নম্বর লিখলাম। এখানে আইসা একটা কাজ করতে কি, 12টা নাম্বার হইলো এবার মানে টোটাল এই 1200, কিন্তু তার এখানে 751 হয়েছে। সে বা 12টা সাবজেক্টে পরীক্ষাতে মোট এই নাম্বারটা পাইছে। তার মানে এটা যোগ করছি, যোগ, এই যে যোগের ফর্মুলা, ঠিক আছে। ক্লিক ক্লিক করলেই ফর্মুলা পাইতেছি। হ্যাঁ, তার মানে যোগ করছি, কিন্তু এখানে কি করছি দেখো, এখানে যেটা করছি এটা হচ্ছে, এটা আমি আবার করি, এটা না করলে হইতেছে না। এটা 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 বাদ, এটা আমি করি। এটা করছি হয়েছে, আমি যদি ভাগ করি, এবার মানে ভাগ পার্সেন্টেজ বার করার জন্য আমি এইটাকে এটাকে সিলেক্ট করলাম, রাহো দেখাইছি, সিলেক্ট করলাম, করে আমি এটাকে সিলেক্ট করলাম। তার মানে হচ্ছে এটাতে আমি এটাতে ভাগ করছি, এন্টার দিলে ভাগফল আসবে। ভাগফলটা আমি এ পর্যন্ত আনি, ভাগফলটা যে আসছে এটা আমরা পার্সেন্টেজ দেখাইতে সেটা বুঝছি না কিভাবে। আমি নর্মাল করি না এটা, এই এটা নর্মাল করি যদি, তাহলে এখান থেকে নর্মালে যাই, নাম্বারে গেলাম সাপোজ, মানে ভাগ যে করছিলাম ভাগফলটা এটা ছিল। ভাগফল মানে কি, এই 1200 দিয়ে এটারে ভাগ করছি 751 রে, ভাগফল হচ্ছে এটা। এটাও সেম করে ড্র করছি যেহেতু। এখন যদি এটার ফরম্যাটটা চেঞ্জ করে পার্সেন্টেজ দিই, তাহলে এটার পার্সেন্টেজ আকারে শো করবে। আমি এটাই দিয়েছিলাম যে এখান থেকে না পার্সেন্টেজটা দিয়ে দিচ্ছি শুধু, জাস্ট ততটুকুই, ঠিক আছে। এই যে পার্সেন্টেজ হয়ে গেল। কিন্তু এখানে একটা ফর্মুলা ইউজ করছি, যেটা এখানে যা ফর্মুলা ইউজ হয়েছে সব পরিচিত, আগে করানো হয়েছে। এই যে এখানে ইফ ফর্মুলার সাথে একটা অপারেটর দিছি, এন্ড অপারেটর, বোঝা গেছে তো বিষয়টা। এন্ড অপারেটর তো আগে থেকেই শুনছো নাকি, শুনছো না? এন্ড অপারেটরের কাজ কি, যে যতগুলো শর্ত থাকে সবগুলো শর্তই ফিল আপ করুন লাগে। এই জন্য আমি এন্ড অপারেটরটা এইগুলোর উপর অ্যাপ্লাই করছি, করে আমি এটা যদি একটু করি, এইদিকে দেখো এই জিনিসটার মধ্যে কন্ডিশনাল ফরম্যাটের মধ্যে একটা ফরম্যাট বানাইছি। যেমন এখানে এটার মধ্যে 20-এর মধ্যে কিন্তু কি করা, 20-এর মধ্যে হয়েছে রেড সিগন্যাল দেওয়া। এটার কারণ কি, কারণ সে 20-এর নিচে পাইছে, মানে আমার সত্যটা এরকম ছিল না। আমি এখানে এটা চেঞ্জ করি, ধরো আমি 50 দিই, তখন রেড সিগন্যাল নাই, এখন নাই কেন, আর এই সময় ছিল কেন, এটা কইতে পারবা কেন? না না, ফেল তো আমার কালার কেন হয়েছে, ফেল তো ফরম্যাট অনুসারে হলো। কালার হওয়ার পিছনে কারণ হলো কালকে দেখছিলাম না কন্ডিশনাল ফরম্যাটিং ডে, কন্ডিশনাল ফরম্যাটিং দেখছিলাম না কালকে, না কারে দেখছিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমি চাইতেছি আমি এটার মধ্যে যে শর্ত ব্যবহার করব, শর্ত ব্যবহার করার পূর্বে মানে আগে
আমি বুঝতাম যে এর মধ্যে কেউ ফেল করছে কিনা। আমি সাপোজ এখানে 20 দিলাম, দিলে এটা লাল হয়ে গেছে। এটা কিভাবে হয়ে গেল লালটা? এই জিনিসটা আমি এইটার কথাই বলতেছি। এটা সাপোজ আমি এখান থেকে এটা কপি করি, কপি করে আমি এখানে পেস্ট করি। সাপোজ এখানে পেস্ট করলাম, ধরো এখানে পেস্ট করলাম, এখানে ফরম্যাটটা রয়ে গেছে, এই ফরম্যাটটা ওঠাই দিই। ফরম্যাটটা আমি যদি আবার বোঝাই তাহলে কিভাবে বোঝাইবো, এটা এটা করি হলো এখান থেকে যতটুকু জায়গার দরকার ততটুকু জায়গা সিলেক্ট করব। করার পরে আমি চলে আসবো হোমে। হোম থেকে আমি এখানে দেখবো যে কন্ডিশনাল ফরম্যাটিং, খুবই গুরুত্বপূর্ণ এটি। এর ভিতরে হাইলাইট সেল রুল, সেটাতে যদি যাই, এখানে গেটার দেন আছে আর এখানে লেস দেন আছে। গেটার দেন হইলো বড়টা বোঝাইবে, যে এই নির্দিষ্ট সংখ্যার উপরেরটা বোঝাইবে। আর লেস দেন হইলো আমি যে শর্ত দিব এই শর্তের নিচের দিয়ে বোঝাইবে। আমি লেস দেন দিয়েছিলাম, এটার সময় লেস দেন দেওয়ার পরে এখানে লিখে দিয়েছিলাম যে 33। যদি কেউ 33-এর নিচে থাকে, এখানে এই লিস্টের ভিতরে কেউ নাম্বার 33-এর নিচে থাকে, তাহলে তারে আমি, সে যেন আমার মার্ক করে বোঝাই দেয় সে 33। এখানে যে মার্কগুলো মানে চিহ্নগুলো আছে এখান থেকে নিতে পারে। আমি ইয়েলো দিলাম, এখন দিয়ে ওকে দিলাম। এই যে এলো, মানে এখন আমি এখানে এটা আমি 32 দিলাম। এই যে অন্য কালার হয়ে গেছে। এটা আমি এটা এই জন্য ইসলাম এই জিনিসটা বোঝাইতাম যে আমি চাইতেছি এখানে যে ফেল আসলো, এই ফেইলটার ফরম্যাটটা বসানোর আগে আমি আগাম রেজাল্টটা জানতাম। আগাম রেজাল্টটা মানে যেহেতু কেউ ফেল করলে এখানে ফেল আসবে, তাহলে কেলা ফেল করছে এটা দেখি, আমি আগে দেখে নিছিলাম এটাতে। কারণ সত্য দিয়ে রাখছি, সত্য দেশে আমরা দেখে নিছে সে ফেল করছে। হ্যাঁ, আমার খুঁজতে হচ্ছে না, এখানে নাম্বার দেখে আমি বুঝতে, আমি যদি এখানে একটা নাম্বার কম দিই তাহলে তো এটা আবার এখানেও দেখাইবে। তার মানে এখানে যদি আমি এন্ড ফর্মুলাটা ইউজ করি তাহলে আমার সত্য যেটা এটা আসবে না, ফলাফল আসবে না। কিন্তু যদি আমি এখানে এটা সবগুলোই ফাঁস করায় দিই তাহলে তো ফলাফল আসবে। আমি সবগুলোরই ফাঁস করে দিলাম, তাহলে ফলাফল আসছে, এই যে এখানে ফাঁস আসছে। আবার এখানে যখন কম ছিল তখন এখানে ফেল হয়ে গেছে, যে ফেল হয়ে গেছে। তো এটা আসলে এই ফরম্যাটটা কাজ করে কিনা এটা লেগে করে পরে এই এগুলো দেখাইছি, মানে এই ফরে এটা করছি। চিন্তা করছি যে যে আগে এটা এভাবে করে নিই, তাহলে এই যে এটা করলাম, মানে এই যে কতটুকু করছি, যে অতটুকু যে দিছি ফর্মুলাটা বসেছি, এইটা তো নিজেরা বসে নিয়ে যাবো নাকি? হ্যাঁ, দিছি তো, আমি এই কথাই কয়ে দিছি, এই কথাই কয়ে দিছি, প্রত্যেকটা সিলেক্ট করে আছে সবাই 33-এর সাথে কম হইলে, 33-এর সাথে কম হইলে, 33-এর সাথে কম হইলে, পরে কম হইলে কি পরে এন আয়া শেষ। কারণ এন্ড এন্ড ওভারটা কাজ করে কতটুকু, খালি শুধুমাত্র লজিক্যাল টেস্ট পর্যন্ত। স্যার এখানে যতগুলো ইনফরমেশন লিখছেন সবগুলোতে 33, আমরা অন্য যে কোনো সাবজেক্টে 28 পেলে পাস বা 25 পেলে পাস, ওইটার ক্ষেত্রে কি করবো? এটা তো 100 নম্বরের নিচে 12 তাহলে এটা তো আমি যখন সবার সাথে আমি যখন সব সাবজেক্ট মিলাই পাস করবো তখন তো এরকম হওয়ার সুযোগ থাকতো না। আমি একটা ফেল করলে তো ফেলই হয়ে যায়। না ধরেন না অন্য বাকি সবজির মধ্যে 33 করে 100 নম্বরে, এখন তো 50 নম্বর। আমি যেটা করছি এটা হলো, আমি যখন যে সংখ্যাটা টার্গেট দেব, এই সংখ্যাটার থেকে শুরু করে এই সংখ্যাটার ছোট ব্যক্তি এক এক হিসাবে সে কাউন্ট করবে, আলাদা না। ছোট হিসাব দিল, লেস দেন দিলে, গেটার দেন দিলে এর চাইতে বড় কয়টা আছে সংখ্যা এটি শো করাইবে। নির ভিতরে নির্দিষ্ট করে দেখাইতে দেখাইতে পারবো না, এটা পারবে এত থেকে এত, এর ভিতরে করতে গেলে অন্য ফরম্যাটে দিতে হবে। যেমন এই ফরম্যাটটা তাহলে অতটুকু তো বোঝা গেছে, এই ফরম্যাট আমি চেঞ্জ করে লাই। চেঞ্জ করে আমি যদি এখানে আসি আবার ফরম্যাটটা চেঞ্জ করার জন্য কন্ডিশনাল ফরম্যাটে যাই, এটা ছিল লেস দেনে নিলাম, এটা গ্রেটার দেন করি, দেখি কি হয়। আমি এখানে দিলাম সাপোজ 50, গ্রেটার দেন 50-এর সাথে বড় কে কে আছে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে শুরু করে দিয়েছি, এই যে এই যে লালগুলো দেখ, ঠিক আছে, এটা কিন্তু সবই 50-এর উপরে। আমি আর একটু ছোট করে দিই, আহ, যেমন আমি 70 দিলাম, ওকে দিলাম। এখন 70-এর উপরে কোন পর্যন্ত সিলেক্ট করছি, এখানে দেখা যায় 20, এটা লাল হয়ে রইলো এখানে। এটা তো আগের ফরম্যাটিং অনুসারে মনে হয়, হয়তো বা এরকম কিছু হইতে পারে। মানে আমি আমি আলাদাভাবে দেই, ক্লাসটা অন্যদিকে চলে গেছে, যে তারপরেও সমস্যা নেই, বুঝন তো লাগবো। আমি এখানে একটা ফরম্যাট বানাই নি নতুন করে।
রেকর্ড রাখতে, এটাই ইম্পর্টেন্ট। এটা বিষয় গুলো করা হয়। এই ফরম্যাটিংটার জন্য হোমে তো যাইবই, যাওয়ার পরে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এই ফরম্যাটিং এর যে নাম্বারটা আছে, মানে এটা যে ডায়লগ বক্সটা আছে, এই মেইন বক্সটাই চলে আসবে। এই বক্সটা ভিতরে আমি কয়েকটা জিনিস নিব, তাইলে এই সবগুলো আমি বোঝা হয়ে যাবে। যেমন এখানে আমি একটা সেলে দেখবো মোবাইল নাম্বার, আমি এটা চুজ করি, দেখবো মোবাইল, মোবাইল, হ্যাঁ মোবাইল লিখে একটা সেলে আমি লিখলাম টাকা, চলে উল্টা পাল্টা হচ্ছে। আরেকটা সেলে আমি লিখলাম, কি লিখবো, আরেকটা সেলে লিখলাম কেক, আরেকটা কিন্তু লিখলাম টাইম। আরো কি কি আছে এটা দেখে নিচ্ছি মনে। আর কিছু লাগবে তো না, এই কয়টা দিয়ে আমি এই আমার মানে বোঝানো হয়, পরে দেখতে পাবো। এখন এখানে মোবাইল কেন, আরেকটার মধ্যে যদি আমি শুধু নাম্বার দিতাম তাও হয়ে যেত, তবে মোবাইল দিই। এর কারণ হচ্ছে, এত কি সবাই এটা তো এরকম করতেছি, তো মনে হয়তো অবশ্য না। আচ্ছা দেখি, এটা মোবাইল দিছি কেন, দেখো বোঝানোর সুবিধার্থে, 01745 আমি আগে জিরো দিলাম, এখন কিন্তু জিরোটা নাই। তার মানে আমি এটা দেখাই, তাহলে টেক্সট কোন লাগলো বুঝছো কেমনে? দেখাইছি এটা। তার মানে হলো গা, এখানে এই ফরম্যাটিংটা চেঞ্জ করা লাগবে। আমরা এনে আইসা, আহ এখানে আইসা, মানে হোমে আইসা, এখানে গিয়া এরকমই আসবে, কোনো উল্টাপাল্টা আসবে না, এরকম। আর এখানে আমরা পরে টেক্সট সিলেক্ট করব, টেক্সট কেবল শূন্যকে কাউন্ট করবে। টেক্সট হইলে মানে সংখ্যাটাও কাউন্ট করতে পারছে, আবার আহ, এই কোনো একটা টেক্সটকেও কাউন্ট, মানে সে হতে থাকে, মানে টেক্সট ফরম্যাটটা দিয়ে দিব, তাহলে এটা টোটাল টেক্সট ফরম্যাট হয়ে গেল। এই যে এখানে ক্লিক করে দাও, পুরো সেলটাই। এখন আমি যদি কিছু টাইপ করি, তার আগে জিরো থাকবে। এখন কেন জিরো থাকে না, এটা প্রশ্নও থাকে, বা অনেক সময় এটা অনেক ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রেও প্রশ্ন আসে যে, যদি আমি একটা ছেলে মোবাইল নাম্বার লিখতে চাই, তাহলে সামনে কেন থাকে না জিরোটা, বা জিরোটা কেন থাকে না, বা আনতে হয় কিভাবে। এটা হলো আমি এটা সমাধান করলাম। দ্বিতীয়ত হলো টাকার ঘরে যদি আমি কিছু লিখি, টাইপ করি, এইটা নাম্বারের মতো হয়ে গেছে, এটা যে টাকা এরকম কিছু বোঝা গেছে। টাকাটা বোঝার জন্য, টাকার চেহারা তৈরি করার জন্য এখানে একটা ফরম্যাটিং এর মানে একটা ফরম্যাটিং এ যেতে হবে, ফরম্যাটটা হবে। আমরা কিন্তু এনতেও পাই এই শব্দগুলো, কিন্তু আমি এখানে দেখাইতেছি না, আমি এখান থেকে দিয়ে যাচ্ছি। এখানে আমরা কারেন্সিতে দেখি, কারেন্সিতে ক্লিক করলে এখানে দেখবো ডেসিমেল প্লেস টু। ডেসিমেল প্লেস টু তে কি তা বুঝছো? ডেসিমেল প্লেস মানে দশমিকের পরে দুইটা সংখ্যা থাকবে। ঠিক আছে, আমি ডেসিমেল প্লেস টু অবস্থায় রাখলাম। এদের কম বেশি করে দেবো, নাও রাখা যাবে, জিরো করে দিলেই হবে। সিম্বল হইলো আমার এখানে ডলার সাইনটা থাকবে কিনা, না থাকলে আরো সিম্বল আছে, তবে টাকার জন্য ডলার সাইনটাই বেশি ইন্টারন্যাশনালি ভাবে। পরে আমি ওকে দিয়ে দিলাম, দেওয়াতে আমার এই যেটা চলে আসছে। এখন যেটা টাকার ঘর, এটা সবাই বুঝছে, এটা মোবাইল নাম্বার বা অন্য কোনো কিছু না, এটা টাকার ঘর। এবং এটা দেখো, চাইরের করে একটা কমা আছে, মানে হাজারের ঘরে কমা, তারপরে ডটের করে দুটা শূন্য আছে, এটা ডেসিমেল প্লেস। যেটা আমি যদি ডেসিমেল প্লেসটা আমি না দিতে চাই আর কি, যদি কোনো কারণে, তাহলে উড়াই দিই, সর্বোচ্চ আমি উড়াই দিই। ওটায় দেওয়া দিলে আমরা এখানে আইসা এটা উড়াই দেবো। ওকে, জিরো বানিয়ে দিলাম, জিরো, নাই। ঠিক আছে, এখন নাই। তার মানে এক্সেলে যখন কাজ করব, ফরম্যাট বানাইবো ফাইনালি, তখন এক একটা সেলের জন্য স্পেসিফিক ফরম্যাট লাগবে। মোবাইল নাম্বারের জন্য টাকার ফরম্যাট দিলে হইতো না, টাকার জন্য মোবাইল এটা দিলে হইতো না, যদি কেউ দেয় কাজটা হইতো না। এখন এখানে হলো ডেটের দরকার, তাহলে ডেটের জন্য একটা ফরম্যাট বানানোর দরকার। আমি এটাকে একটু ক্লিক করলাম, তারপরে এখানে এসে আমরা ডেটের যে ফরম্যাটটা আছে এটা খুঁজে নিলাম। ডেট আছে এখানে, এই যে ডেট, ডেট আসলে এখানে কিছু সিম্বল শো করবে। এর ভিতরে তোমার পছন্দনীয় একটা আহ কিছু নিয়ে নিবা, যে আমি এই এই ফরম্যাট আকারে দেখাইতে চাই। সাপোজ আমি যে এটা এটা দিলাম, এটা দিলাম, এটা আগে মাস পরে তারিখ, এটা মনে রাখি। ওকে দিলাম,
আমি এখন একটা এই ফরম্যাটে হয়ে গেল। আমি এখানে আগে দিই যে আগে মাস দিতে হবে, 5 দিলাম, 0, 2 দিলাম, এটা দিলাম। এই যে এটা এই ফরম্যাটে হয়ে গেছে, ঠিক আছে? এটা লিখলে মে 2, 2002, এটা হয়ে গেল। এবার হয়েছে স্পেসিফিক সময় দেওয়ার জন্য এটাকে টাইম ফরম্যাটিং এর বানায় নিতে হবে। এখানে আসলাম, আসার পরে এখানে গিয়ে আমরা টাইমের একটা পাইলাম, যেমন এই যে টাইম। এখানে টাইম ফরম্যাটটাতে আমরা যেটা পছন্দ, মানে আমার যেটা ভালো হয় এটা নিলাম, নেওয়া খেয়ে দেবো, দিলে এটা টাইম ফরম্যাটেড হয়ে গেল। আমি এটা টাইম যদি এখন লিখতে পারি মোটামুটি প্রদানের জন্য তাই লিখেছে উম, কিছু একটা দিলাম, দেখি এটা টাইম ফরম্যাটে হয়ে গেছে, ঠিক আছে? টাইম ফরম্যাট। বড় দিকে। আমরা অনেক সময় মানসিক নাকি তখন এমটা বাদ হয়ে যায় গছদারি করে। আচ্ছা, এটা বলতেছি, এটা হলো, তাহলে আমি যে টেবিলটা বানাইবো, যে কাজটা করব, ওই যে ফরম্যাটে উঠোনে নিচে আমি তো টাইমটা বসাইতে পারছি না সঠিক মতো। আমি যখন কাজটা বুঝবো তখন তো আমি টাইম, আমার টাইমটা দিয়ে দিব, দিয়ে দিলেই তো হয়ে যাবে। আবার আমার এই ক্ষেত্রে আমার কম্পিউটারের যে টাইমটা আছে, এই টাইমটা সঠিক রাখতে হবে। কম্পিউটারের টাইমটা এবং তারিখটা এইগুলো যদি ঠিক থাকে তাহলে এরাও ঠিক থাকবে। আচ্ছা, আর কি জানি কইতে চাইছিলাম, এম আছে, পিএম আছে, এটাও দিয়ে দিতে পারো, এটাও চেঞ্জ করতে পারো ফরম্যাটের থেকে। পিএম, এখানে পিএম দিলে পিএম হয়ে যাবে, এটা কিছু না। কি জানি, আর এটা তো আমি ই করবো 7:40, এটা একটা সময় ঘন্টার, এটা মিনিট, এটা সেকেন্ড, এটা থাকবে না, এটা মিনিট। আমি এখানে আমি এখানে দিলাম, এটা মিনিট সেকেন্ড এরকম থাকবেই। আমি যেটা দিলাম এই যে টাইম, এইটার সেম বলতে এটাই, প্রথম ঘন্টা তো ঘন্টারই হবে, পরেরটা হবে সেকেন্ডের, পরেরটা হবে মিনিটের, আর কিন্তু সেকেন্ডের কোনো প্রয়োজন পড়তেছে না। আচ্ছা, এটা গেল। কি করতে চাইছিলাম আমি, এটা খেয়াল নাই ঠিকই, তারপর মনে হয় কিনা। তাহলে এই ফরম্যাটটি করে নেবেন এমনি। ও কি তা ওইটা হচ্ছে গিয়ে যে একটা গড় ছোট থাকে, পরে আর একটা জায়গা লেখা থাকে, যেমন ময়মনসিংহ, হ্যাঁ, ময়মনসিংহ লিখলাম, এখন কিছু অংশ বাইরে গেছে গা। যদি এই টাইপের কিছু হয়ে যায় তাহলে আমরা তো এইভাবে টাইম নিয়ে বড় করবোই। যদি টাইম নিয়েও বড় না করি, আরো ফিট চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করে দিব, তাহলে ফিট হয়ে যাবে ওটা। ঠিক আছে, শুধু ডাবল ক্লিক করলেই ফিট হয়ে যাবে। যতটুকু জায়গা লাগে সে ততটুকু জায়গায় নিবে, বেশিও নিবেন। হ্যাঁ, যেমন এই যে এটার কথা বলছি, এটা এটা দেখো, এদিকে খালি আছে, এদিকেও খালি আছে, এটা কিন্তু ফিট না। ফিটের জন্য এখানে ক্লিক করলে ফিট হয়ে যাবে, এই ফিট হয়ে গেছে। এটাও কিন্তু একটু জায়গায় খালি আছে, আমি এটা চাইলেও ফিট করতে পারি, কিন্তু অনেক সময় ফিটটা করি না, কারণ দেখতেও সুন্দর হয়, যেভাবে সুন্দর থাকে এভাবেই দিই। এভাবে ফিট করা লাগে, এছাড়া তো সেলগুলো আমি বড় ছোট করে নিতে পারি এভাবে। এই যে এভাবে সেলগুলোও পারি, কলাম গুলোও মানে রো গুলোও পারি, কলাম গুলোও পারি। এখানে আমি যদি কোনো কিছু লিখি, যেমন আমি কম্পিউটার কথা লিখতে গেলে তো বাইরে এই করবো স্বাভাবিক, এটা বাইরে গেল গা। এটা চাইলে আমরা একই করে আটকাইতে পারি এইভাবে। এইখানে যদি আসি, আসার পরে আমরা এখানে দেখবো যে এ আছে, কি জানি করে সেন্টার করলাম, কিন্তু এখানে যে টেক্সট ওয়ার্ক আছে এখানে ক্লিক করলে কি হয় দেখো, এই যে একই সেলের ভিতরে আটকে থাকার একটা ব্যবস্থা হয়ে যায়। এটা ব্যাপারে আমরা চাইলে এই যে সেন্টার গুলো ঠিকঠাক করে দিতে পারি। তবে এটা কি করছি, এটা এইভাবে কিন্তু বাড়ায় নিচ্ছি। এটাতেও যদি ফিট করতে চাই, এখানে এটা ক্লিক করলে ফিট হয়ে যাবে। এটা আর কোনো ফিটার নাই, এটা এইবারের ভিতরে অ্যাড করছি। এই যখন একটা লেখা বড় হয়ে যায়, এটা যদি হেডিং অবস্থায় হয়, তাহলে আমরা এটা করি, করার চেষ্টা করি যাতে এটা দুই মানে এত আর না হয়, যদি এটা এই পর্যন্ত আয় করতো তাহলে তো দেখতে কেমন হয়ে যেত। এটার জন্য এটা করি। এইভাবেই মূলত একটা প্রজেক্ট, মানে একটা টার্গেট নিয়ে কাজটা করা হবে। আমি এইটা বানাই, পরে এটা বানানোর কতজন চিন্তা করবা, এই চিন্তা থেকে পরে আমার ভ্যারাইটি ধরনের সমস্যা পড়ে। এই সমস্যাগুলো আমি তখন যখন সলভ করতে পারবো, তখনই আমি মানে কাজ শিখার একটা টেকনিক মানে আমি শিখতে পারলাম। সাপোজ এই টেবিলে বানাই আমি এই কাজটা করবাম, আমি এটা এক্সেল ফর্মেটেই করবাম,
কেউ যদি এই নিয়ত করে লাগে তার ভিতরে হাজার হাজার হেসাল শুরু হয়ে যাবে। এইগুলো যখন একজন সাথে থাকলে বা যে বুঝে সে থাকলে সে করতে থাকলে তার এটা প্র্যাকটিক্যালি শেখা হয়ে যাবে। এটা এমনিই করতে হবে। ওয়ার্ডে করছি আমি এক্সেলে করবো, কেউ বলছে তুমি এক্সেলে করবো। লোগো এভরিথিং মানে এক্সেল ওয়ার্ড কোনোটাতেই লোগো করা যায় না, যেহেতু জাস্ট একটা ফর্মুলা মানে একটু সিম্বল করা যায়। লোগো করতে হবে আলাদা, লোগো করতে হবে ওয়েব ডিজাইন থেকে মানে